আফগানিস্তান হঠাৎ করে এমন একটা কাজ করেছে যা দেখে পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য থমকে গেছে। সত্যি বলতে কেউ কল্পনাও করেনি যে আফগানিস্তানের সামরিক প্যারেডে এমন দৃশ্য দেখা যাবে। এতদিন ধরে যে আধুনিক যুদ্ধবিমান আর অত্যাধুনিক সামরিক প্রযুক্তি শুধুমাত্র বড় বড় শক্তিধর দেশগুলোর হাতে দেখতে পাওয়া যেত, সেগুলো এবার সরাসরি আফগানিস্তানের রাস্তায় প্যারেড করে সামনে নিয়ে আসা হচ্ছে। আর এতে বড় বড় বিশ্ব নেতা থেকে শুরু করে সামরিক বিশ্লেষকরাও রীতিমতো হতবাক হয়ে গেছেন। কারণ একটা দেশ যাকে কয়েক বছর আগেও সবাই দুর্বল ও যুদ্ধ বিস্তব্ধ আর আগাছালো ভাবত, তারা কিভাবে এত দ্রুত শক্তিশালী হয়ে উঠল। পানির নিচে ও ডাঙায় রহস্যময় উভচর যান প্যারেড শুরু হবার পর যেটা সবচেয়ে প্রথমে চোখে পড়ল সেটা হলো অ্যামফিবিয়াস ভেহিক্যাল বা উভচর যান। এই গাড়িগুলো সাধারণ কোনো সামরিক যান নয়, এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একদিকে পানির গভীর দিয়ে চলতে পারে, আবার একইভাবে রুক্ষ মাটিতে সমান দাপটে চলতে পারে। পানিতে এই যানগুলো ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার গতিতে এগোতে পারে, আর মাটিতে উঠলে এর বেগে দাঁড়ায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। এই ভেহিকেলের ভেতরে একসঙ্গে ১২ জন সৈন্য বসতে পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং কিছুটা অবিশ্বাস্য বিষয় হলো, দাবি করা হচ্ছে এই যানগুলো দীর্ঘ সময় পর্যন্ত পানির নিচে লুকিয়ে থাকতে পারে। সাধারণত এমন প্রযুক্তি কেবল আমেরিকা, রাশিয়া কিংবা চীনের মতো পরাশক্তির কাছেই দেখা যায়। যুদ্ধ বিস্তব্ধ আফগানিস্তানের হাতে এমন যান দেখে সবাই রীতিমতো অবাক। আকাশের আতঙ্ক, এয়ার ডিফেন্স সিস্টেম ও মিসাইল। এরপর যেটা আরও বেশি সমালোচনা তৈরি করেছে সেটা হলো আফগানিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। প্যারেডে যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখানো হয়েছে তা অনেক গোয়েন্দা সংস্থার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সহজভাবে বললে, আফগানিস্তানের আকাশে যদি কোনো বিদেশি বিমান বা ড্রোন ঢোকে তবে তারা বহুদূর থেকেই সেটা শনাক্ত করার দাবি করেছে। শুধু শনাক্তই নয়, কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে থাকা লক্ষ্য বস্তুটিকে অ্যাটাক করার ক্ষমতাও রয়েছে এই সিস্টেমের। অবাক করা বিষয় হলো, এই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম চালানো কোনো সহজ কাজ নয়। অনেক মাঝারি শক্তির দেশও এমন সিস্টেম সঠিকভাবে অপারেট করতে পারে না, অথচ আফগানিস্তান এটিকে এমনভাবে প্রদর্শন করেছে যেন তারা আকাশপথের হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। এখানেই শেষ নয়, প্যারেডে দেখা গিয়েছে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় ৯০০ থেকে ১২০০ কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়েছে। সাধারণত এত দূরপাল্লার মিসাইল খুবই অল্প কিছু দেশের কাছেই রয়েছে। প্যারেডে এই সমস্ত সিস্টেম দেখে অনেক সামরিক বিশেষজ্ঞ বলেছেন, আফগানিস্তানের কাছে এগুলো হয়তো বহু বছর আগেই ছিল, পাহাড়ের গভীরে কোনো সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল, শুধু তারা এগুলো প্রকাশ করেনি। আমেরিকার গর্ব এখন আফগান আকাশে ব্ল্যাক হক হেলিকপ্টার। প্যারেডের আকাশে একসাথে একাধিক ব্ল্যাক হক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এই হেলিকপ্টারগুলো একসময় ছিল আমেরিকান আভিজাত্য আর সামরিক দম্ভের প্রতীক। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন তাড়াহুড়োয় অনেক সামরিক সরঞ্জামের সাথে এই হেলিকপ্টারগুলোও সেখানে পড়ে থাকে। বিশ্ববাসী ধরে নিয়েছিল এগুলো আর কখনোই উড়বে না, কারণ এই ধরনের হেলিকপ্টার মেনটেন করা খুবই কঠিন। স্পেয়ার পার্টস পাওয়া দুর্লভ এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এগুলো চালানো প্রায় অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, আফগানিস্তান শুধুমাত্র এগুলো সচলই করেনি, নিজেরা মেরামতো করেছে, আবার পুরোপুরিভাবে যুদ্ধের উপযোগী বানিয়েছে। ব্ল্যাক হক এমন এক ধরনের হেলিকপ্টার যেটা আকাশে শিকারি পাখির মতো টার্গেট লক করে। এটি একই সাথে সৈন্য পরিবহন করতে পারে, আবার প্রয়োজন হলে আকাশ থেকে বিধ্বংসী হামলা চালাতে পারে। আমেরিকা সাধারণত এই হেলিকপ্টার তাদের ঘনিষ্ঠ মিত্র ছাড়া অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না, অথচ আফগানিস্তান দাবি করেছে তাদের কাছে এই মুহূর্তে এরকম কয়েক ডজন সচল ব্ল্যাক হক রয়েছে। এবার আসি ভূপৃষ্ঠের দানব, অত্যাধুনিক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। প্যারেডের সবচেয়ে বেশি নজর কেড়েছে T-72 সিরিজের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোকে দেখলেই বোঝা যায় এগুলো যেন সাধারণ বা পুরনো ধরনের কোনো ট্যাঙ্ক নয়। এতে রয়েছে ১২৫ মিলিমিটারের শক্তিশালী কামান, বিশাল আর মোটা আর্মার বডি, শক্তিশালী ডিজেল ইঞ্জিন আর ভয়ঙ্কর অস্ত্র ক্ষমতা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে নামলে শত্রুপক্ষের জন্য এটা সরাসরি একটা সতর্কবার্তা। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর থার্মাল সাইটিং সিস্টেম। রাতের ঘুটঘুটে অন্ধকারেও এটি ৩ থেকে ৪ কিলোমিটার দূরে লুকিয়ে থাকা শত্রুর শরীরের তাপমাত্রা শনাক্ত করতে পারে। এছাড়াও প্যারেডে দেখা গিয়েছে আধুনিক সামরিক ট্রাক, ছোট ছোট ফাইটার ড্রোন
এবং বিভিন্ন ধরনের স্নাইপার ও অ্যাসাল্ট রাইফেল। কোথা থেকে এলো এত অস্ত্র? স্বাভাবিকভাবেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়। আফগানিস্তান এত সমস্ত আধুনিক অস্ত্র কোথায় পেল? এতদিন এগুলো কোথায় লুকিয়ে রেখেছিল? আর ঠিক এখনই বা কেন সামনে আনলো? অনেক বিশ্লেষক মনে করেছেন এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো খোদ আমেরিকা। আমেরিকা যখন আফগানিস্তানে 2 দশক ধরে দীর্ঘ সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, তখন এই অস্ত্রশস্ত্র আর যান সেখানে ব্যবহার করা হতো। টহল দেওয়া, লজিস্টিক এবং যুদ্ধ পরিচালনার কাজে এগুলো ছিল তাদের নিত্যসঙ্গী। কিন্তু যখন আমেরিকা হঠাৎ করে দ্রুত দেশ ছাড়ে, তখন বিলিয়ন বিলিয়ন ডলারের উন্নত সরঞ্জাম সেখানে থেকে যায়। কিছু ছিল নষ্ট, কিছু ছিল আধা নষ্ট, আবার অনেক কিছু ছিল এমন যে একদম ইনট্যাক্ট বা নতুন। রিভার্স ইঞ্জিনিয়ারিং ও আফগান মেকানিকদের জাদু। সবচেয়ে অবাক করা বিষয় হলো আফগানিস্তানের মেকানিক আর প্রযুক্তিবিদরা দমে যায়নি। তারা ধীরে ধীরে স্ক্র্যাপ ইয়ার্ড থেকে পার্ট খুলে সেগুলোকে ঠিক করেছে এবং নতুনভাবে ব্যবহার করার যোগ্য বানিয়েছে। একে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ শুধু ব্যবহার নয়, তারা যন্ত্রপাতির ভেতরটা খুলে ধীরে ধীরে নিজেরাই এই প্রযুক্তি শিখে ফেলেছে। আমেরিকা যে সমস্ত অস্ত্র ধ্বংস করে বা ফেলে গিয়েছিল, সেগুলো এখন আফগানিস্তান নিজেরাই মডিফাই করে তৈরি করার চেষ্টা করছে। বিশ্ব রাজনীতির নতুন হিসাব নিকাশ এই সামরিক প্যারেডের পর প্রতিবেশী দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পাকিস্তান, ইরান থেকে শুরু করে রাশিয়া ও চীনের মতো দেশগুলো এখন নতুন করে আফগানিস্তান নিয়ে হিসাব করতে বাধ্য হচ্ছে। আফগানিস্তান এখন কেবল পাহাড় আর ধুলোর দেশ নয়, এখন তারা আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীতে রূপান্তরিত হয়েছে। একটি স্পষ্ট বার্তা, এই সামরিক প্যারেডের আয়োজন মূল উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার। আফগানিস্তান পুরো বিশ্বকে দেখাতে চেয়েছে আর আগের মতো দুর্বল বা পরনির্ভরশীল নয়। এটি ছিল শক্তি দেখানোর একটা সরাসরি বার্তা। কয়েক বছর ধরেও আন্তর্জাতিক মহলে আফগানিস্তানকে খুব বেশি একটা কেউ গুরুত্ব দিত না, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে তারা যেভাবে নিজেদের সামরিক শক্তিকে বিশ্বের সামনে এনে দাঁড় করিয়েছে, সেটা সত্যি বিরল এবং ঘোর লাগা একটা বিষয়।